হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল লুক মাই ইউনিক ব্লগস। আশা করছি সবাই ভালো আছো। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, আমি সন্ধ্যাবেলা থেকে ব্লগটা স্টার্ট করলাম। তো আমার বার্থডে গিফট আনবক্সিং ভিডিও তোমরা নিশ্চয়ই দেখেছো। তো তোমরা দেখেছো যে মা আমাকে বার্থডে গিফটে এবার ডোমসের 24 শেড স্কেচ পেন দিয়েছে। তো হ্যাঁ ফ্রেন্ডস, আগে আমি 12 স্কেচ পেন্স ইউজ করতাম, এবার 24 স্কেচ পেন্স হয়ে গেল আমার কাছে। তো এটাকে এখন আমি খুলে দেখবো, নিজেও দেখবো, তোমাদেরকেও দেখাবো। আর এটা হচ্ছে আমার পুরনো আয়রন ম্যান পেন্সিল বক্স। আয়রন ম্যান আমার একটা ফেভারিট কার্টুন ক্যারেক্টার মার্বেল অ্যাভেঞ্জার্সের মধ্যে। তো এটা অনেক পুরনো হয়ে গেছে, একটু ছিঁড়ে গেছে, ভিতরে একটা দুটো জায়গা একটু ব্রেক হয়ে গেছে। তো সেই জন্য মা এবারে আমাকে দিয়েছে এই রোবট গেন্দা পেন্সিল বক্সটা। এটাও তোমরা নিশ্চয়ই দেখেছো আনবক্সিং ব্লগে। তো এখান থেকে আমি অর্গানাইজ করবো এই পেন্সিল বক্সে, আবার এই পেন্সিল ব্যাগে। এটাও আমাকে মা দিয়েছে জন্মদিনে, তোমরা তো দেখেইছো। তো এখন অর্গানাইজ করবো, সেগুলো সব তোমাদের সাথে শেয়ার করবো, কিন্তু তার আগে চলো স্কেচ পেনটা খুলে দেখি। তো চলো ফ্রেন্ড, ফার্স্টে স্কেচ পেনটা দেখি খুলে। 24 শেড, এতদিন 12 শেডস ইউজ করেছি, এবার 24 শেড স্কেচ পেন আমি ইউজ করব। এটা আগে ফেলে দিই, দাঁড়া। তো চলো ফ্রেন্ডস, ফাইনালি এবার এটাকে খুলি। এ দেখো 24 শেড, যেখানে কী কী কালার রয়েছে সেগুলো দিয়েছে। ডোমস অ্যাকোয়া ওয়াটার কালার পেন, 2.5 mm ইউনিক পুশ রেজিস্ট্যান্স, মানে পুশ করলে ভিতরে চলে যায় না, অনেক স্কেচ পেন এগুলো যাবে না। 3, 2, 1, ওয়াও! এই দেখো ফ্রেন্ডস, কত কালারের কালারিং স্কেচ পেন্স। 24, কত রকম কালার রয়েছে দেখো। ওয়াও, দেখো। তো দাঁড়া, এবার আমি এই পেন্সিল বক্স থেকে এখানে সব অর্গানাইজ করবো। এখন এটা সাইডে রেখে দিই। A few moments later. তো এটা হচ্ছে পুরোনো পেন্সিল বক্সটা আয়রন ম্যানের, যেটা আমি ইউজ করতাম। এটাও আমাকে মা দিয়েছিল কোন বছরের বার্থডেতে মনে নেই, বাট তখন আমি স্কুলে পড়তাম। তো এই পুরোনোটা থেকে দেখো নতুন রোবট পেন্সিল বক্সে আমি সব কিছু অর্গানাইজ করে দিয়েছি। এখানে রয়েছে যে বার্থডেতে পাওয়া পেন্সিলটা রয়েছে, আরেকটা অন্যরকম মেটালিক পেন্সিল রয়েছে, আর নিচে আরও পেন্সিল, শার্পনার, ইরেজার, পেন্সিল লিড, আর উপরে রয়েছে পেন। তো এই যে আমার নতুন বক্স রেডি, এখন থেকে আমি এটা ইউজ করবো। আর যেটা দেখছো এতে রয়েছে দুদিকে 2-in-1 স্কেচ পেন। তো এটা আমি স্পাইডারম্যান ব্যাগের মধ্যে অর্গানাইজ করবো, আর তার সাথে হাইলাইটারটাও। তো দেখো অর্গানাইজ করা হয়ে গেছে। স্কেচ পেনগুলো না এভাবে রাখতে রাখতে পিচবোর্ডের বাক্সটা ছিঁড়ে যাচ্ছে, তো সেজন্য আমার বার্থডে গিফটে মার দেওয়া এই স্পাইডারম্যান পেন্সিল ব্যাগের মধ্যে আমি এগুলো সব অর্গানাইজ করে দিলাম। আর নতুন জিনিস পেয়েছি, সেগুলো দিয়ে আমি কিছু বানাবো না, এটা তো হতেই পারে না। তো নতুন স্কেচ পেন আর পেন্সিল দিয়ে দেখো সুন্দর করে বানিয়ে ফেলাম একটা ডগ। আর এখানে বানিয়েছি একটা মুরগি, কি মনে হলো যে একটু বানাই, তাই বানিয়ে ফেললাম। ফ্রেন্ডস, এখন বাচ্চা হচ্ছে 9:20। এখন এত রাত্রে যাচ্ছি জাগুলি, কিছু কাজ রয়েছে তাই যাচ্ছি, একটু ইম্পর্টেন্ট। চলো জাগুলিকে তোমাদের সাথে আবার কথা বলছি, আমি আর বাবাই যাচ্ছি। জাগুলিতে কী কাজে গেছিলাম সেটা তোমাদের পরে বলছি। তো এখন আমরা এসেছি টেস্টি রেস্টুরেন্টে, টেস্টি হোটেল রেস্টুরেন্টে, আমাদের বাড়ির পাশে যে হোটেলের রেস্টুরেন্ট আছে। জাগুলিতে সব দোকান বন্ধ হয়ে গেছে। আর এখান থেকে অর্ডার করেছি হচ্ছে চাও, একটা ফুল আর একটা হাফ, 170 টোটাল। আর নিচ্ছি হচ্ছে 20 টাকার একটা ব্ল্যাক ক্যাম্পা আর 10 টাকার একটা ব্ল্যাক ক্যাম্পা, এটা আমার জন্য। তো চলো রেডি হয়ে আসুক, তারপর তোমাদেরকে বলছি। তোমরাও কিন্তু এখানে এসে খাবার ট্রাই করতে পারো, খাবারের কোয়ালিটি খুব ভালো তোমরা, আর অ্যাম্বিয়েন্সটাও খুব সুন্দর। তোমরা চাইলে একবারে সেখানে ট্রাই করতে পারো, এসিও আছে ভিতরে। এটা হচ্ছে মেনু কার্ড, তোমরা পজ করে দেখে নিও, হোম ডেলিভারিও হয়। তো ফ্রেন্ডস, এই যে চাউমিন রেডি, এখন নিয়ে যাব বাড়ি গিয়ে ডিনার করবো। তো দেখো কাকু এখানে প্লেট চামচ সব দিয়ে দিয়েছে। তো দেখো কাকু এখানে বেশি করে স্যালাডও দিয়ে দিয়েছে। আর এখন দিচ্ছে কোল্ড ড্রিঙ্ক, 20 টাকার একটা ক্যাম্পা কোলা আর 10-এর একটা ক্যাম্পা কোলা। তো দেখো ফ্রেন্ডস, নিচে ক্যাম্পা 20 টাকার, আর আমার জন্য পেপসি 0 সুগার ক্যাম্পা চাউমিন। এই যে ফ্রেন্ডস, সব নিয়ে নিচ্ছি। চলো এখন সোজা বাড়ি। ফাইনালি এখন বাড়ি যাচ্ছি, যে চাউমিন কোল্ড ড্রিঙ্ক সব নেওয়া হয়ে গেছে। চলো বাড়ি গিয়ে এখন ডিনার করবো। রেডি করে নিয়েছি চাউমিন, এখন ডিনার করবো। আর এটা হচ্ছে শুধু চিকেন চার মধ্যে কোনো রকম এগ বা কিছু নেই, এটা শুধু চিকেন চা। তো চলো টেস্ট করে দেখি। প্রথম চিকেন চাউমিনের বাইটটা নিলাম, মোটামুটি ভালো লাগলো। তবে মা নববর্ষে মানে পয়লা বৈশাখের দিন যে চাউমিনটা খাইছিল, ওটা আমার খাওয়া বেস্ট চিকেন চাউমিন।
ফ্রেন্ডস এই জাস্ট ডিনার করে উঠলাম, বাজে হচ্ছে এখন 11টা 5। তো তোমাদেরকে বলছিলাম যে বাড়ি এসে বলবো কী জন্য জাগুড়ি গেছিলাম। তো ব্যাপারটা হচ্ছে কালকে বাবার পায়ে কুড়ি লিটারে ব্যারেল পড়ে গেছিলো, ডান পায়ের একদম লাস্ট ছোট আঙুলটা। তো পরে ফেটে গেছিলো, মানে ফেটে যাওয়ার মতো হয়ে গেছে, অনেকটা রক্ত পেয়েছে। আর তারপরে আজকে সকালে আবার বটিতে কেটে গেছে। তো মা জোর করে আজকে রাত্রে হসপিটালে পাঠালো। তো ওখানে টিটেনাস দিয়েছে, ইঞ্জেকশন আর কোমরেরটা দিয়েছে আর ড্রেসিং করে দিয়েছে। তো সেই জন্য মা আজকে আমাকে টাকা দিয়েছে, বললো তুই ফেরার পথে চাউমিন নিয়ে আসবি, তবে আজকে রাতে চাউমিন খাবো, রান্নাবান্না করবো না। তো সেই জন্য মা টাকা দিয়েছিল, চাউমিন নিলাম। যাক, মার জন্য একটু চাউমিন খাওয়া হলো, অনেক দিন খাওয়া না। তো সেই জন্য গেছিলাম আমাদের ঝাগুলি। তো কয়েকদিন ওষুধ দিয়েছে আর একদিন পর ড্রেসিং করতে আসতে বলেছে। তো ফ্রেন্ডস যাই হোক, এখন শুয়ে পড়ি, রাত হয়ে যাচ্ছে, ভালো লাগছে না। আবার কাল সকালে তোমাদের সাথে উঠে ব্লগ করছি। One eternity later. ফ্রেন্ডস ব্লগটা এখন আজকে সকাল থেকে শুরু করছি। তো কালকে যেহেতু শুতে অনেক রাত হয়ে গেছিলো, উঠতে একটু লেট হয়েছে। আর এই যেদিকে দেখো মা এখন জামা কাপড় মেলছে। মা জামা কাপড় মেলছো? হ্যাঁ, আচ্ছা মেলো, ঠিক আছে। তো দেখো সকাল সকাল মা জামা কাপড় মেলে দিচ্ছে, আমি একটু বাইরে চলে এলাম। তো ফ্রেন্ডস এখন বাজছে হচ্ছে বিকেল বলবো না, সন্ধ্যা 6:11, কারণ সন্ধ্যা হয়ে গেছে। তারপরে মিডিলে আর কোনো ব্লগ করিনি। তো সন্ধ্যাবেলা আবার স্টার্ট করলাম, স্নান হয়নি এখনও, করবো। সো ফ্রেন্ডস একটু আগে মানে জাস্ট 5 মিনিট হয়েছে ব্লিঙ্কিটে অর্ডার দিয়েছি, দেখাচ্ছে 16 মিনিটের মধ্যে অর্ডার আসছে। রাস্তার পরে এসে দাঁড়িয়ে রয়েছি, অ্যাড্রেস দাঁড়িয়ে রয়েছে, আর 16 মিনিটের মধ্যে ডেলিভারি দিতে আসছে ব্লিঙ্কিট থেকে। তো চলো আসুক, তারপর তোমাদের সাথে শেয়ার করছি। সো ফ্রেন্ডস মোটামুটি 10-15 মিনিটের মধ্যে ব্লিঙ্কিট থেকে এসে ডেলিভারি দিয়ে গেল। তো দেখো এখানে নিয়েছি হচ্ছে পার্লের 2টো ডাইজেস্টিভ বিস্কুট, একটা মেরি লাইট, এখানে রয়েছে রাজমা, হলুদ, তারপরে হচ্ছে জোয়ান, মুসুরির ডাল, এই যে লাইট হরলিক্স যেটা মা কিনে দিয়েছে বার্থডেতে, এত গিফট দেওয়ার পরেও মা আবার লাইট হরলিক্স আমাকে কিনে দিয়েছে। রয়েছে রিফাইন্ড সোয়াবিন অয়েল, আরও অনেক কিছু। তো এই যে দেখো, আর এই ব্লিঙ্কিটের ব্যাগে না এই স্কোরগুলো দেওয়া থেকে এগুলো সলভ পড়তে বেশ ভালো লাগে। তোমরাও কীরকম করো তাহলে কমেন্টে অবশ্যই জানিও। তো তারপরে দেখো খেলাম একটু চুরমুর। আর অনেক দিন পর, প্রায় ফ্রেন্ড সত্যি কথা বলতে প্রায় 1-2 বছর পর আমি চুরমুর খাচ্ছি, কারণ আমি ফুচকা খাই না, আমার ফুচকা খাওয়া একদমই বারণ। তো চুরমুরটা খেয়ে একটু আমার ঝাল লাগছিলো হালকা। তো মা আমার জন্য একটা চিটবাদাম নিয়ে এসেছিলো। তো চলে চিটবাদামটা এখন আমি খাবো। এখন বাজছে হচ্ছে রাত্রির 10টা 16, টাকা নিয়ে যাচ্ছি বাড়ির গেটের সামনে, দোকানের সামনে যাচ্ছি, কারণ ব্লিঙ্কিটে আবার দিয়ে দিয়েছে মা। আমরা যে এটা এরপরে চলছে, তাই মা অর্ডার দিয়ে, আর মনে হয় কাঁচা দিয়েছে, জিমে যাই না ওই জন্য মা অর্ডার করে দিয়েছে, বললো কাঁচা ছোলাটা খাবি, ভিটামিন হয়। তো এখন ফোন করেছে ব্লিঙ্কিটে ডেলিভারি দিতে আসবে। চলো রাত্রের ডেলিভারিটা আগে নিয়ে নিই, তারপর তোমাদের দেখাবো যে কী আছে। বাড়ির সামনেই, এই যে আমাদের বাড়ির সামনেই পোস্টার তোলা দাঁড়িয়ে আছি, বললো 10 মিনিটের মধ্যে অর্ডার ঢুকছে। তো এত রাতে কোনোদিনও অর্ডার রিসিভ করিনি, তো 10 মিনিটের মধ্যে বললো আসছে। তো দাঁড়াই দেখি, ফোন করবে তখন নিয়ে কি আছে তোমাদেরকে দেখাবো। হচ্ছে 10:30, ফাইনালি ডেলিভারি করলো। আসলে লোকেশানটা বুঝতে পারছিল না, তো সেই জন্য একটু লেট হলে, নতুন আগে যারা দিতে এসেছিলো ওরা তো চেনে, নতুন বলে চিনতে পারছিল না। তো চলো এখন বাড়ি গিয়ে তোমাদের দেখাচ্ছি। ঘরে ঢুকে পড়েছি, যে একদম আজকে বাড়ির ডোর স্টেপে এসে দিয়ে গেছে। তো চলো যাই, তোমাদের গিয়ে আমি দেখাচ্ছি 10:30টার সময় ডেলিভারি। সো ফ্রেন্ডস এই যে দেখো এখন 10:30টার সময় ডেলিভারি হচ্ছে যে ব্রাউন চানা, মানে হচ্ছে কাঁচা ছোলা। এই যে তোমাদের তো বললাম কেন খাই, আর এটা বলছিলাম আর স্টক হয়ে যাবে, একটাই ছিল তাই এটাও নিয়ে নিলাম, ব্যাস আর কিচ্ছু নেই, ফাঁকা। তো চলো এখন ডিনার করে নেব। তো ব্লগটাকে পরের দিন সকালে নিয়ে চলে এলাম, সকাল 9টার মধ্যে চলে এলাম জিমে। আর আমাদের জিমে এবছর 15th আগস্ট 10 ইয়ার্স পূর্ণ হবে। তো সেই জন্য দেখো ক্যালিফোর্নিয়া থেকে নিউ প্রিমিয়াম মেশিন আনা হয়েছে। তো মেশিনগুলো দেখে তো ভাবছিলাম যে কোনটায় কোন এক্সারসাইজ করব। তো সেই জন্য স্যার প্রথমে মেশিনের সাথে আমাদের ইন্ট্রোডিউস করা ছিল। তো মোটামুটি বুঝে নিলাম অনেক নতুন মেশিন এসছে, আর আগের যে মেশিনগুলো ইজিলি করতাম তার থেকে এগুলো অনেকটাই হার্ড এবং ভারী। তো যাই হোক ফ্রেন্ডস, ট্রাই করতে হবে করা। তো দেখো প্রচুর নতুন মেশিন এসছে, এই যে তোমরা দেখতে থাকো। আর এদিকে এসে দেখো নতুন একটা লেগ প্রেসের মেশিন, বেশ ভালো লাগছিলো। জিমটাকে নতুন করে আবার প্রিমিয়াম করে ভালো করে তৈরি করছে। এদিকে সব ডাম্বেলগুলো সরানো ছিটানো রয়েছে, কারণ এখনও সব কিছু মানে সব মেশিনগুলো ফিট করা হয়নি। তো চলো জিম করে যাব সোজা বাড়ি। তো ফ্রেন্ডস জিম থেকে তো এসে অনেকক্ষণ হয়ে গেছে, এখন বাজে 12টা 15, আমার খিদে পাচ্ছে। আর তোমরা বার্থডে গিফট আনবক্সিং ভিডিওতে দেখেছো যে এই স্পাইডারম্যানের এই
কফি মাগটার আরেকটার সাথে দিয়েছি মিনি মাউসের, ওটা স্টিলের ভিতরটা। তো মা বলো স্টিলেরটা এখন থাক, আগে তুই এটাই খা। সো স্পাইডারম্যানেরটা এখন আমি লাইট হরলিক্স বানাবো। কালকে তো দেখছিলে যে ব্লিঙ্কিটে এসেছিলো, তো ওটা নতুন রয়েছে, ওটা থাক। আরেকটা রয়েছে যেটা অর্ধেকটা খাওয়া রয়েছে, তো ওখান থেকে এখন আমি হরলিক্স বানাবো। তো চলো নতুন কাপে আজকে হরলিক্স খাবো। এতদিন আমি কাঁচের গ্লাসে খেতাম, কিন্তু কাঁচের না খুব গরম লাগে, ওই জন্য মা এটা অর্ডার, আমাকে এটা গিফট দিচ্ছে। চলো এটাতে করে খাবো। ফ্রেন্ডস এই যে রেডি লাইট হরলিক্স স্পাইডারম্যান কাপে এটা খাবো। চলো খেয়ে এখন বাজে হচ্ছে 4টে, করেছি যাচ্ছি কাঁচরাপাড়ায়। কাঁচরাপাড়ায় বলতে রানী রাসমণিঘাটের গঙ্গারপাড়ে, হালিশহরের রাসমণিঘাটের গঙ্গারপাড়ে গঙ্গাজল বলতে গঙ্গাজলটা শেষ হয়ে গেছিলো, শেষ হয়ে গেছে। আরও আগে বেরোতাম, কিন্তু ব্যাপারটা হচ্ছে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো, সেই জন্য আমরা একটু দাঁড়িয়ে তারপর বেরোলাম। এখন আকাশ ক্লিয়ার আছে, সেই জন্য আমরা চলে গেলাম, যাচ্ছি। তো পৌঁছে যাই, পৌঁছে তোমাদের সাথে কথা বলছি। চল। তো ফ্রেন্ডস ফাইনালি এখন চলে এসছি প্রায় গঙ্গার পাড়ের কাছাকাছি। চলো। আর রানীর রাসমণিঘাটের গঙ্গার পাড় যে পাড়াটার মধ্যে দিয়ে যায় সেটাকে বলে ফুচকা পাড়া। তোমরা তো জানোই পাড়াটা, মানে এখানকার বেশিরভাগ মানুষের জীবিকাই হচ্ছে ফুচকা বিক্রি করে তারা সংসার চালায়। তো এখানে ফুচকা পাড়ার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। এখন ভরা জোয়ার রয়েছে দেখতে পাচ্ছি, টাইমিংটা দেখে এসেছিলাম। তো চলো সোজা গঙ্গার ঘাটের সামনে যাই। সো ফ্রেন্ডস এখন আমরা ঢুকছি, চলো। দেখেই বোঝা যাচ্ছে দূর থেকে যে ভরা জোয়ার রয়েছে। চলো। এই মন্দিরটা তো তোমাদের আগেও দেখিয়েছি, অনেকটা রানী রাসমণিঘাটের আদলে তৈরি করার। আমরা যখন ফলহারিণী অমাবস্যায় পুজো দিতে এসেছিলাম তখনও তোমাদের দেখিয়েছি। তো চলো এখন জলটা ভরো। ফ্রেন্ডস চলে এসেছি ফাইনালি। সো ফ্রেন্ডস এরকম আমরা চলে এসেছি রানী রাসমণিঘাটের গঙ্গার পাড়ে, আর এখানে ভরা জল রয়েছে কারণ টাইমিংটা দেখে এসেছিলাম আমরা। তো চলো, ওই যে বাবা এখন নামছে জলের ব্যারেল ভরতে। চলো আমি একটু যাই, কিন্তু এখানে নিচে দেখতে পাচ্ছি মারাত্মক স্লিপ, দেখি যেতে পারি নাকি। সো ফ্রেন্ডস ফাইনালি যাত্রাটা নেমে পড়েছে, অনেকটা জল আছে, তাই বাবা বলছে সিঁড়িতে নামবি না। দেখো দারুণ লাগছে দৃশ্যটা এখন বিকেলের। তো যে দেখো এখন এখান থেকে গঙ্গা জল ভরাচ্ছে। গঙ্গার ঘাটের এই পাড়ে আসলে কিন্তু বেশ দারুণ লাগে, উপরে যে দৃশ্যটা দেখলেই মনটা একদম ভালো হয়ে যায়। দেখো কি দারুণ লাগছে, তাই না? তার মধ্যে হালকা হালকা আবার এই যেখানে গাছ রয়েছে, গাছের নিচে হাওয়াও দিচ্ছে, তো সেই জন্য দারুণ লাগছে। তো ফ্রেন্ডস ফাইনালি জল নেওয়া হয়ে গেল গঙ্গার পাড় থেকে। যে গাড়িতে ব্যারেল তুলে নিয়েছি। তো চলো এখন যাবো সোজা এক জায়গায় কাজ করে, তারপর সোজা বাড়ি। আমার পিছনে দেখতে পাচ্ছি একটা নৌকোর জাস্ট সাইড থেকে পাস হচ্ছে। সো ফ্রেন্ডস জল ভরা গেছে, এখন বেরিয়ে যাচ্ছি ভগবানকে প্রণাম করে। জয় মা কালী। চলো জয়। তো ফ্রেন্ডস এক্সেল বাজারের সামনে থেকে একটুখানি চুরমুর নিলাম, কারণ আমি যেহেতু ফুচকা খাই না, তাই কালকে খেয়েছিলাম একটুখানি, খেয়ে ভালো লেগেছিলো। ওটা তো আমাদের বাড়ির সামনে ছিল। আর এটা কাঁচরাপাড়াটা আজকে বাড়ি নিয়ে যাচ্ছি, ট্রাই করবো। তো চলো এখন সোজা বাড়ি যাচ্ছি, বাড়ি গিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি। এখন বাজে হচ্ছে 5:45। চলো সোজা বাড়ি যাবো। ব্লগটা এখানে এন্ড করছি। আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্ট অবশ্যই জানাবে। ভালো লাগলে চ্যানেলকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, অনেক অনেক সাপোর্ট করো, কমেন্ট করো। দেখাচ্ছি আবার নতুন কোনো একটা ব্লগে। টাটা।